তানি দেখে দূর থেকে চলে যায়, কারণ সে প্ল্যান এক্সিকিউট করতে পারবে না। সেদিন আমি ওর রাজ অবাক হই দুইটা সামিরাকে দেখে। পরে রবির বলা কথা মনে পড়ে যায়, আর আমরা রবির মতো তানির পিছু করি। সে অর্ধেক রাস্তা যেখানে জনমানব নেই সেখানে গিয়ে ফেস মাস্ক খোলে, ব্যাগে রাখে, আর আমি ও রাজ তা দেখে তো অবাকের শীর্ষে পৌঁছে যাই। আমি তো জেনে তখনও শকে ছিলাম, কিন্তু রাজ ঠিক ছিল। সে সুযোগ বুঝে ভিডিও করে আর প্রমাণ তাকে দেখাবে বলে। আহান আবার বলল। কিরে রাজ, ভিডিওটা নাবিলকে দেখা। রাজ নাবিলকে ভিডিওটা দেখায়, যা দেখে নাবিল যেমন অবাক তেমন রেগে যায়। নাবিল কিছু বলতে যাবে তার আগেই তানির গালে কেউ ঠাস করে চড় মারে। সবাই হকচকিয়ে যায়, দেখে জনি চোখ মুখ লাল তানির দিকে তাকিয়ে আছে। জনির থাপ্পড় খেয়ে তানি একটু দূরে সরে যায়। থাপ্পড়টা এত জোরে ছিল যে তানি আরেকটু হলে মাটিতে পড়তো, কিন্তু পড়েনি। তানির যেন মাথা ঘুরতে শুরু করলো, চোখে ঝাপসা দেখতে শুরু করলো। 2-1 মিনিট পর মাথাটা ছেড়ে জনির দিকে তাকালো। জনি হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। তানি জনির দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তুই আমাকে মারলি কেন? কি করেছি আমি? জনি আরো ক্ষেপে গেল, তানির দিকে তেড়ে গিয়ে আরেকটা থাপ্পড় দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, কেন মারছি জানিস না তুই? হ্যাঁ বল, জানিস না? ছি, তোকে তো বোন বলতেও লজ্জা হচ্ছে আমার। কি করে পারলি তুই সামিরের সাথে এমন করতে? হ্যাঁ বল, কি করে পেরেছিস? আমি যে কয়দিনের জন্য ছিলাম না সেই সুযোগে তুই এত কিছু করে ফেলেছিস। কি ভেবেছিস আমি জানতে পারবো না? হ্যাঁ বল। এবার তানিও চেঁচিয়ে বলল, যা করেছি বেশ করেছে। আমার তো মনে হয় আরো কমই করেছে। এই মেয়ের সাথে এর থেকে জঘন্য কিছু করা উচিত ছিল। জনি চিল্লিয়ে বলল, জানি, মুখ সামলে কথা বল। কি ক্ষতি করেছে সামিরা তোর? হ্যাঁ বল, যার জন্য তুই সামিরার চরিত্র খারাপ বানিয়ে দিয়েছিস নাবিলের কাছে। কি হলো বল। যা করেছি বেশ করেছি, ঠিকই করেছি। আসলে এই মেয়ের চরিত্র খারাপ। এই মেয়ে আমার থেকে আমার নাবিলকে কেড়ে নিয়েছে। আর তুমি কি ভুলে গেছো? এই মেয়ে 5-6 বছর তোমাকে কষ্ট দিয়েছে, শেষে তোমাকে ধোকা দিয়েছে। তুমি হয়তো ভুলে যেতে পারো, কিন্তু আমি না। বেশ, তা নিয়ে অনেক বলেছিস। সামিরা আমাকে কোনো ধোঁকা দেয়নি। আমি ওকে পাওয়ার জন্য পাগলামি করেছি। ও কখনো আমাকে ভালোবাসেনি। যদি ভালোবাসে দূরে ঠেলে দিত তবে ওইটা হয়তো ধোঁকা। আমি যা কষ্ট পেয়েছি তা কিছুই না। উল্টো আমার জন্য ও আরও বেশি কষ্ট পেয়েছে। আমার জন্য গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। আমার জন্য গ্রামের সবার কাছে কালার হয়েছে। আর কি বললি, ও নাকি নাবিলকে তোর থেকে কেড়ে নিয়েছে? হাসালি, নাবিলকে ও কেড়ে নেয়নি, তুই কেড়ে নিতে চেয়েছিস। যে নাবিল কোনো মেয়ের দিকে তাকাইতো না, সে নাবিল শুধু সামিরের দিকে তাকিয়েছে, কারণ সামিরাকে ভালোবেসেছে। নাবিল যদি তোকে ভালোবাসতো তবে তোর দিকে তাকাতো। আর সামিরাও নাবিলকে ভালোবাসে। যেখানে ওরা দুজন দুজনের সাথে খুশি সেখানে তুই কেন ওদের মধ্যে আসছিস? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, কারণ আমি নাবিলকে ভালোবাসি। নাবিল শুধু আমার। চুপ, আর একটাও কথা বলবি না, একদম চুপ। কিসের ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা? ভালোবাসা মানে তুই বুঝিস? তোরটা ভালোবাসা না, শুধুই জেদ। তুই যদি ওকে ভালোবাসতি তবে তুই নাবিলের সাথে খুশির জন্য হলে ওর থেকে দূরে থাকতি। নাবিল সামিরের মাঝে এসে দূরত্ব তৈরি করতি না। ভালোবাসা মানে এই না যে তাকে পেতে হবে। ভালোবাসা মানে হলো ভালোবাসার মানুষকে খুশিতে দেখা, যেটা তুই চাচ্ছিস না। এর মানে কি দাঁড়ায়? এর মানে তুই শুধু জেদ করে নাবিলকে পেতে চাচ্ছিস, জেদটা তাও সামিরার সাথে করে। আগেরবারও তুই একই কাজ করেছিস। তখন শুধু বলেছিলাম বিয়ে দিয়ে দেব, কিন্তু দেইনি তোকে। একটা সুযোগ দিতে চেয়েছিলাম যাতে নিজেকে শুধরে নিতে পারিস, কিন্তু না, তুই শুধরানোর মানুষ না। সে কথাটা এবার বাস্তব করবই। জনির কথায় প্রত্যুত্তরে তানিয়ার কিছু বলল না। নাবিলের দিকে এক পলক তাকিয়ে কান্না করতে করতে চলে গেল। জনি একটা জোরে নিঃশ্বাস ফেলে নাবিল সামিরার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলল, সরি নাবিল, সরি সামিরা। আমার বোনের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি সত্যি খুব লজ্জিত। কি বলবো সেটা বুঝতে পারছি না। আসলে বলার মতো মুখ আমার নেই। একবার আমি তো, একবার আমার বোন।
আমরা দুজনেই তোমাদের জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছি, পারলে ক্ষমা করে দিও। সামিরা জনির দিকে তাকিয়ে বলল, না 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 ভাইয়া, এমন বলবেন না। মানুষ মাত্রই ভুল। আর আমরা মানুষ, আমাদের চাহিদা অনেক। আমরা যা চাই তা পাই না, আবার না চাইতেও অনেক কিছুই পেয়ে যাই। সে যাই হোক, আমি সব ভুলে যেতে চাই। তবুও শামু, আহ ভাইয়া থাক না। আচ্ছা, আজকে রূপালীকে অন্যরকম লাগছে, ব্যাপার কি? সামিরা ভ্রু নাচিয়ে বলা কথায় জনি ও রূপালী দুজনেই লজ্জা পায়। রূপালী লজ্জায় মাথা নিচু করে আর জনি মুচকি হেসে মাথা চুলকায়। সামিরা আবার বলে, কি হলো, দুজনেই লজ্জা পাচ্ছে দেখি। কিরে রূপু, বল না। রূপালী লজ্জা পেয়ে বলল, বলবো পরে, এখন চল। সামিরা নাবিলের দিকে একবারের জন্যও তাকালো না। নাবিল অনেকক্ষণ ধরে সামিরার দিকেই তাকিয়েছিল। এখন তার নিজের উপরেই রাগ হচ্ছে প্রচুর। সে সামিরাকে কত বড় ভুল বুঝলো। এখন সামিরা তার দিকে মোটেও তাকাচ্ছে না। এতে নাবিলের রাগ আরও বাড়তে লাগলো। সাথে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। বুঝতে পারছে সামিরা অনেক হার্ট হয়েছে। যে করেই হোক সামিরার রাগ ভাঙাতেই হবে, কিন্তু কিভাবে ভাবতে লাগলো নাবিল। সামিরার রূপালী ও আরশি ক্লাসে বসে আছে। আজকেও ক্লাস করেনি। 1 ঘন্টার গ্যাপ ক্লাস, তাই পরের ক্লাসগুলো করবে। সেই সুযোগে আরশি ও সামিরা রূপালীর খুঁচিয়ে খুঁচিয়ে সব জেনে নিল। আজকে জনি তাকে প্রপোজ করেছে, সেটা বলার পর থেকে সামিরা ও আরশি রূপালীকে এক একটা বলে লজ্জা দিতে লাগলো। তবে তার মধ্যে সামিরার মনের কোণে এক প্রশান্তির ছায়া বিরাজ করতে লাগলো। অবশেষে জনি সামিরাকে ভুলে রূপালীকে মেনে নিল। সামিরা এতদিন নিজেকে খুব ছোট মনে করেছিল, কিন্তু সেটা আজ মনে হচ্ছে না। আজ সামিরাই বা কি করবে? সে তো আর জনিকে ভালোবাসতো না। কখনো প্রেম ফিলিংসও আসেনি, যেমনটা নাবিলের জন্য আসে। নাবিলের কথা মনে হতেই সামিরার রাগ, জেদ, অভিমান, কান্না সব একসাথে আসতে লাগলো। কিন্তু নিজেকে যতটা পারে সামলে নেওয়ার চেষ্টা করছে। এভাবে গল্প, গুজব, আড্ডা, ক্লাসের ফাঁকে কখন যে সময় চলে গিয়েছে, ছুটির সময় হয়েছে টের পায়নি। ক্লাসের ছুটি হলে 3 বান্ধবী একসাথে কথা বলতে বলতে বের হয়। ক্লাস থেকে বের হতেই দেখে নাবিল দাঁড়িয়ে আছে সামিরা ক্লাসের সামনে। সামিরা নাবিলকে দেখে দাঁড়িয়ে যায়। আবার এতদিনে সব মনে পড়ায় চোখ নামিয়ে না দেখার ভান করে চলে যেতে লাগে। তখনই নাবিল খপ করে সামিরার হাত ধরে ফেলে। সামিরা বুঝতে পারে। তখনই সামিরার বুক ফেটে কান্না আসতে লাগে, দম বন্ধ হয়ে আসতে লাগে। তবুও নিজেকে শক্ত করে বলে, সমস্যা কি? এভাবে হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন, সবাই দেখছে। নাবিল হাত ছেড়ে সামিরার সামনে এসে দাঁড়ায়। অপরাধীর মতো সামিরার দিকে করুণ চেহারা নিয়ে তাকিয়ে বলে, আই এম সরি সামিরা, আসলে আমি বুঝতে পারিনি। আসলে এতে ভিডিওতে যা দেখেছি তাই সত্যি ভেবেছি। এখন নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে এতদিনেও চিনতে পারলাম না, তাই তোমাকে বিশ্বাস করতে পারলাম না, তাই একবারের জন্য কিছু যাচাই করলাম না, তাই ইনফ্যাক্ট তোমাকে জিজ্ঞাসা করলাম না। আই এম সরি সামিরা, এইবারের মতো মাফ করে দাও। কথা দিচ্ছি ভবিষ্যতে এমন ভুল আর করব না। সামিরা শক্ত গলায় বলে, দেখুন, যা হওয়ার হয়েছে মিস্টার নাবিল। এইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। আর সরি আপনার নয়, আমার বলা উচিত। আমি আপনাকে জোর করেছিলাম আমাকে ভালোবাসতে, আর তাই হয়তো আপনি আমার উপর বিশ্বাস জমা কিনতে পারেননি। যাই হোক, আপনিও যখন ব্রেকআপ করেছেন তখন আমিও চাই এই সম্পর্ক আর না এগোতে। আই থিঙ্ক আমরা এখানেই থেমে যাওয়া ভালো। সামিরার কথা শুনে যেন নাবিলের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। বুকের বাঁ পাশটা তীব্র ব্যথা অনুভব হচ্ছে। নাবিল বাগরুদ্ধ হয়ে শটান দাঁড়িয়ে আছে, দৃষ্টি সম্পূর্ণ সামিরার দিকে স্থির। নাবিলের কোনো সাড়া না পেয়ে সামিরা একটা ঠোক গিলে আর নাবিলের দিকে না তাকিয়ে সামনের দিকে যেতে লাগে। 2 কদম পা বাড়িয়ে যাওয়ার পরেই সামিরা কেমন যেন লাগতে শুরু করলো। পেটে বাঁ পাশে তীব্র ব্যথা শুরু হলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। ব্যথার আর্তনাদ করে উঠল জোরে, যা দেখে নাবিল, আরশি, রূপালী 3 জনই বিচলিত হয়ে গেল। সামিরা এক সময় অজ্ঞান হয়ে পড়ে গেল। তা দেখে নাবিল, রূপালী ও আরশি 3 জনে সামিরা বলে চিৎকার করে উঠল। ঘণ্টাখানেক হলো সামিরাকে হসপিটালে এনেছে, কিন্তু এখনো সামিরার জ্ঞান ফিরেনি। তার জন্য নাবিলের অবস্থা পাগল প্রায়। ডক্টর কিছুক্ষণ পর আসলে নাবিল হন্তদন্ত হয়ে ডক্টরের কাছে গেল। ডাক্তার, সামিরার কি অবস্থা? ও কেমন আছে?
ডক্টর বলল, আসলে তেমন সিরিয়াস কিছু হয়নি এখনো, তবে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। মানে কি হয়েছে ওর একটু ক্লিয়ারলি বলুন। আপাতত ঠিক আছে। আসলে ওনার খাবারের থেকে পেটে ব্যথা শুরু হয়েছে। ঠিকমতো খায় না, অন্তত ঠিকমতো ভাত খাওয়া উচিত, কিন্তু উনি খান না, যার ফলস্বরূপ তিনি এখন হসপিটালে। আমি আপাতত কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো খেলে আর ঠিকমতো খাওয়া দাওয়া করলে ঠিক থাকবেন উনি। তবে এই ব্যথা মাঝে মাঝে হতে পারে, আর এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের ব্যথা। যখন এই ব্যথা মাত্রাতিরিক্ত বেড়ে যাবে তখন অবশ্যই অপারেশন করতে হবে, তার জন্য খেয়াল রাখতে হবে। ডাক্তারের কথা শুনে নাবিলের মাথা ঘোরাচ্ছে। সামিরা নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তাই অ্যাপেন্ডিসাইডের ব্যথা হচ্ছে। নাবিল যে কদিন দেখেছে সামিরা শুধু হাবিজাবি খেয়েছে, আর চা দেখলে তো কথাই নেই, ছোট বাচ্চার মতো এসব খাওয়া। উফ, ভাবতেই নাবিলের ইচ্ছে করছে সামিরার গালে ঠাঠিয়ে চড় লাগাতে। আপাতত ইচ্ছা দমন করা উচিত। এমনিতেই সামিরা তার উপর অভিমান করেছে ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল নাবিল। আরো আধা ঘন্টা পর সামিরার জ্ঞান ফিরে। তখন রূপালী ও আরশি তার সাথে দেখা করে, সাথে বকা তো আছেই ফ্রি ফ্রি। তারা বেরিয়ে যাওয়ার পর নাবিল ঢুকলো সামিরার সাথে দেখা করতে। সামিরা নাবিলকে দেখে অবাক হয়। আগের কথা মনে পড়ায় সামিরা মুখ ফিরিয়ে নেয়। তা দেখে নাবিলের একটু কষ্ট হয়, তবুও নিজের ভেতর একটা দীর্ঘশ্বাস টেনে নিয়ে সামিরার পাশে বসে। নাবিল কিছুক্ষণ সামিরার দিকে তাকিয়ে সামিরার এক হাত নিজের হাতে নেয়। এতে সামিরা নাবিলের দিকে তাকায় আর হাত টেনে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু নাবিল হাত শক্ত করে ধরাতে ছাড়াতে পারে না। সামিরা বিরক্ত হয়ে বলে, কি করছেন? হাত ছাড়ুন, আমার হাতে ব্যথা পাচ্ছি আমি। নাবিল শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি এখনো অভিমান করে আছো, প্লিজ ক্ষমা করে দাও না, বলেছি তো আর এমন হবে না। নাবিলের কথা শুনে সামিরার মেজাজ খারাপ হলো। কোথায় সামিরা এখন কেমন আছে তা জিজ্ঞেস করবে তা না, উল্টো ক্ষমা চাচ্ছে। সামিরা ফুঁসে উঠে বলল, ওই ছাড়, হাত ছাড় বলছি। তুই আমার চোখের সামনে থেকে যা। তোকে না বলেছি আমাদের সম্পর্ক শেষ? তাও এখানে কি করছিস? যা, বের হ। সামিরা তুই তুকারি শুনে নাবিল ভরকে গেল। হ্যাবলার মতো সামিরার দিকে তাকিয়ে রইল। পরক্ষণে মনে পড়ল সামিরার এই রূপ যখন প্রথম প্রথম নাবিলকে বিরক্ত করত, পিছু পিছু ঘুরত, নাবিলকে দিনের পর দিন জ্বালিয়ে মারত। সেসব মনে পড়ায় নাবিল ফিক করে হেসে দিল। তা দেখে সামিরা ভ্রু কুঁচকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার, হাসছেন কেন? আমি কি আপনাকে কোনো জোকস বলেছি? হ্যাঁ, বের হতে বলিনি? বের হন বলছি। নাবিল হাসি থামিয়ে করুণ সুরে বলল, প্লিজ না, মাফ করে দাও। এই দেখো কান ধরছি, আর এমন ভুল করব না। নাবিলের এমন করুণ ফেস দেখে সামিরার হাসি পাচ্ছে, তবুও নাবিলকে তা বুঝতে দিল না। নিজেকে শক্ত করে বলল, দেখুন মিস্টার নাবিল, আমি আপনাকে অনেক আগেই বলেছি আপনার সাথে আমার সম্পর্ক শেষ। শুধু শুধু আর কথা বাড়াতে চাচ্ছি না, প্লিজ আপনি এখান থেকে যান। সামিরার কথায় নাবিল বেশ কষ্ট পেল, কিছু না বলে উঠে চলে গেল। নাবিল যাওয়ার পর সামিরার বুক ফেটে কান্না আসতে লাগলো। সে তো চায়নি এই দিনটা আসুক, তবুও এসেছে। নাবিল কেমন ভালোবাসলো যে বিশ্বাস করতে পারলো না তাকে। হয়তো সামিরাই জোর করে তার জীবনে গিয়েছে বলে নাবিল অতটা ইম্পর্টেন্ট দেয়নি তাকে। যাই হোক, এবার সব এখানেই রাখা উচিত। ভুল সামিরা করেছে, তাই তাকেই শুধরে নিতে হবে। সামিরার ভাবনার মধ্যেই নাবিল এসে সব মেডিসিন দিয়ে গেল, সাথে বলে গেল, তুমি অসুস্থ হয়ে গেছো শুধু ঠিকমতো না খাওয়ার কারণে। এখন থেকে হাবিজাবি খাওয়া কমিয়ে দাও, ওই যে চা সেটা আরও কমাও, আর দুপুরে রাতে ঠিকমতো খাবে, আর খাওয়ার পরে নিয়মিত ওষুধগুলো খাবে, এদিক সেদিক যাতে হেরফের না হয়। বলেই নাবিল বেরিয়ে গেল। আর এতক্ষণ সামিরা সব শুনল, কিন্তু কিছু বলল না, আর না নাবিলের দিকে তাকিয়েছে। সামিরার মোটামুটি সুস্থ, তাই আজ কলেজে এসেছে। এসেই চারদিকে চোখ বুলিয়ে নিল, না আজ নাবিলকে দেখল না। ব্যাপারটা নিয়ে বেশি ভাবল না সামিরা, আগের মতোই ক্লাস করতে লাগলো। কলেজ ছুটির পর কলেজ গেটে দেখলো নাবিল দাঁড়িয়ে আছে। সামিরা নাবিলকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো। নাবিলও পেছন পেছন সামিরাকে ডাকতে লাগলো, কিন্তু সামিরা যেন কিছুই শুনেনি। সামিরা একটা রিক্সা নিয়ে চলে গেল। দিন যত যেতে লাগলো নাবিলের পাগলামি তত বাড়তে লাগলো, আর সামিরা
সব এড়িয়ে যেতে লাগলো। নাবিল আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।